ইসালে সাহেবের মাহফিল কথা বলতে কিনা উরুস মাহফিল। এই উরুস মাহফিলের যিনি মধুমিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনি উফাত হয়ে গেছে নাকি রহমতুল্লাহ আলাইহি। আল্লাহ এখানে যে আল্লাহর ওলির মাজার শরীফের উদ্যোগে উরুস মাহফিলের আয়োজনের উদ্যোগের যে উলামায়ে কেরাম, যিনি প্রধান অতিথি বিশেষ অতিথি উলামায়ে কেরাম মুরব্বিন আজম, আজকের মাহফিলের যিনি সভাপতি, উনি আপনি সভাপতি সহসভাপতি দিগার উলামায়ে কেরাম মুরব্বিন আজম, যুবক ভাইরা, সমবয়সী বন্ধুরা, পর্দার নিশি মা বোনেরা, সকলের খেদমতে আমি ওদম জালালি আপনাকে একটা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন? কিছু সময় দিবেন, কিছু সময় দিবেন ইনশাআল্লাহ। আজকে বাবা শেষ, প্রতিদিন 2টা-3টা মাহফিল করতে হয়। আপনারা আমার ইউটিউব পেজ দিলে পাবেন জালালউদ্দিন জালালি। আমার আব্বুজিরা, আমি আমার পরিচয়টাই আমি আপনাদেরকে দেই, হয়তো আপনাদের মনে একটা আনন্দ হবে। আমি নাসিরনগর থানা, আমার বাড়ি শ্রীগড় গ্রাম। আল্লাহ আপনাদের দরবার প্রতি সারা বাংলাদেশে ঘুরাইতেছে, শুধু আপনাদের দরবার প্রতি। বাবারে আমার কাছে কিছু নাই, পুঁজি নাই। পুঁজি ছাড়া ব্যবসা করা কথা কয় না, পুঁজি ছাড়া ব্যবসা করা যাবে কথা কয় না। আপনার কি অবস্থা বন্ধ হয়ে গেছে? পুঁজি ছাড়া ব্যবসা করা যাবে? বাবা পুঁজি নাই, ব্যবসা কথা কয় না। মাল খরিদ করতে হলে পুঁজি লাগবে, কথা কোন ঠিক কিনা? মানুষটা ছোট হইতে পারে, কিন্তু তার ভিতরে যদি আল্লাহর রহমত থাকে তাহলে ছোট মানুষটাই বড় হয়ে যায়, কথা কোন ঠিক কিনা? আবু জাহেলের ক্ষমতা বেশি ছিল, নবীর ক্ষমতা, কিন্তু নবীর ক্ষমতার তুলনায় আল্লাহ কাউকে দেয় না, নবীর তুলনায় সম্মান কাউকে। আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত ৮০,০০০ আলমের মধ্যে শ্রেষ্ঠ মানুষকে সম্মান করেছেন, ওই মানুষকে সম্মান করেছেন নবীর উসিলা। সুবহানাল্লাহ, কথা কোন ঠিক কিনা? কার উসিলা? নবীর উসিলা। কথা কোন কার উসিলা? আল্লাহ ছিল গোপন, প্রকাশ হয়েছে নবীর উসিলা, কথা কোন ঠিক কিনা? আল্লাহ ছিল গোপনের গোপন, প্রকাশ হবেন নবী করিলেন সৃজন। হাকিকতের নূর হতে, হাকিকতের নূর হতে আপে আল্লাহ পাক জাতে নূর নবীজিরে বানাইয়াছে আমার আল্লাহ। বল সুবহানাল্লাহ। আরে জুস মারিল এশকের দরিয়া, আরে সময় যায় পর দরুদ নবী মুস্তাফা, পর দরুদ নবী মুস্তাফা, আইরে সময় যায় পর দরুদ। চিতনা গ্রামে এতগুলি মানুষ না আরো আছে? ভাগ্যবান আপনারা, কথা কোন ঠিক কিনা? এই বাবারে আপনারা বড় ভাগ্যবান রে বাবা। শাবানের শেষ দিকে, কথা কয় না, রমজানের শুরুতে, কথা কয় না। আজকের জুমাটা বাবা, আজকের জুমাটা শাবান মাসের ৫ম জুমা পড়েছি, কথা কোন ঠিক কিনা? বাবারে আজকে শাবান মাসের ৫ম জুমাটা পড়েছি রে আমার আব্বুজিরা। হে বাবাজিরা, গভীর মনোযোগ। রজব মাসটা আল্লাহ নিছে, আল্লাহ নিছে। রজব মাসটা কে নিছে? আল্লাহ। এখন বলতে পারেন জালালি হুজুর পাইলেন কই? রজব মাস কেন? আল্লাহ তো সকল মাসই নিছে, কথা বলে না, কথা বলে না। কি 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 এ আমার বুঝিরা, আপনারা প্রশ্ন করতে পারেন জালালি হুজুর কথাটা পাইলেন কই? রজব মাস কেন আল্লাহ নিব? আল্লাহ তো সকল মাসে নিছে, আল্লাহ তো সব সময় সকল জিনিসের মালিক, কথা কোন ঠিক কিনা? আমার বুঝিরা গো, রজব মাসটা আল্লাহ পয়সা দিছে, পয়সা দিছে। শাবান মাসটা আমার নবীরে দান করেছে। আল্লাহু আকবার, আওয়াজ তো বলেন আল্লাহু আকবার। এ আমার মুরবিন বাবাজিরা, গভীর মনোযোগ। রজব মাসটা আল্লাহ নিছে, শাবান মাসটা নবীরে দিছে। যেই মাত্র শাবান মাসটা নবীরে দিছে, দেওয়ার পরে আপনার নবী, আমার নবী রাহমাতুল আলামিন, আল্লাহ নবী ডাকদা বলে, আল্লাহ গো, আল্লাহ গো, আপনি রজব মাস দিলেন, আমারে শাবান দিলেন। জ্ঞানী গুণী মানুষ আপনারা আছেন ভাই বাবারা, মাইকের আওয়াজ শুনতেছেন, আমি অনুরোধ করব শাবানের খাসিয়ত কি? কথা বলেন। ঠিক আছে, শাবানের খাসিয়ত ময়লাযুক্ত কাপড়টার মধ্যে যখন ময়লা লাগা যায়, বাবারে পানি মিশ্রিত করে সাবানটা ঘষা দিলে কি হবে? পরিষ্কার হবে, কথা বলে কি হবে? আমার আব্বুজিরা বন্ধুরা, রজব মাসটা আল্লাহ নিচে, আলোচনা অনেক লম্বা। শাবান মাসটা নবীরে দিছে কেন? নবীরে দেওয়ার পরে আল্লাহ বলে, বন্ধু বন্ধু
আমি আপনাকে শাবান মাসটা এই জন্য দিয়েছি, এই শাবানের মধ্যে বরকত আছে, ওই শাবানের মধ্যে অনেকগুলা গুনাহ আছে। আমার আব্বুজিরা, আমার নবী, আপনার নবী শাবান মাসে বেশি বেশি করে নফল রোজা রাখছেন। আলিম ওলামা যারা আছে আপনারা জানবেন, আর বেশি বেশি করে নফল রোজা রাখছেন। আমার আব্বুজিরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করছে, বেশি বেশি করে বিজি আল্লাহর জিকির করেছেন। আর বলছে উম্মত রে, শাবান মাস পাইলে তোমরা কি করো, তোমাদের দেহ মন পবিত্র কইরা রমজানে ঢুইকা যাইও। নবী কান্দে, আল্লাহ 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 গো, আল্লাহ গো, আপনি রজব নিলেন, আমার শাবান দিলেন, আল্লাহ গো আমার উম্মতের জন্য কি রাখছেন। এখন আসুন বাবারে, আল্লাহ রাব্বুল আলামিন মতান্তরে 2,23,999 জন পয়গম্বর আল্লাহ বানাইছে। কথা কোন ঠিক কিনা? আমার নবীকে আল্লাহ ব্যতীত। এখন বুঝেন বাবাজিরা, বন্ধুরা, সকল নবীর নবীর উম্মত হওয়ার জন্য, নবীর উম্মত হওয়ার জন্য, নবীর উম্মত হওয়ার জন্য মালিকের দরবারে দরখাস্ত। এই আমার বুঝিরা বন্ধুরা, সকলের দোয়া কবুল হয় নাই, একজনের দোয়া কবুল হইছে। উনি কে? পিতা ছাড়া সন্তান, তারপর নবী, তারপর কি কথা কয়, তারপর কি? আমার আব্বুজিরা হযরত মরিয়ম আলাইহিস সালামের ঘরে জন্ম দিয়েছেন হযরত ঈসা পয়গম্বর। কথা কয় না? আমার আব্বুজিরা আদম নবীর খালাম ছিল, আদম নবীর কালাম ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ। ইব্রাহিম নবীর কালাম ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। আমার মুসা নবীর কালাম ছিল গো লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। আমার ঈসা নবীর কালাম ছিল গো লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। আমার আপনার নবীর কালাম ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জ্ঞানী গুণী ভাই বাবার আমার সামনে বসে আছেন। বাবা গো, অতীতে ছিলাম না, বর্তমানে আছি, ভবিষ্যতে থাকবো না। এই আমার আব্বুদের গত করলো ওই মধু বাবার মাহফিলে, মধু বাবার উরুস মাহফিলে ছিলাম না। কথা হয় না, কথা হয় না। তো বাবার এই এখন আছি, কিছুক্ষণ পরে থাকবো না। কথা বলতে কিনা এই আমার মুরবিন বাবাজিরা গো, ঈসা নবীর আল্লাহ বাবা ছাড়া সন্তানের আল্লাহর কুদরত। কথা কয় না, আর জোরে কোন না ঠিক কিনা? হে বাবা রে, আল্লাহর কুদরত বিশ্বাস করতে হবে। কথা কোন ঠিক কিনা? তাহলে ঈমান থাকবে না, থাকবে না। ও জালা আজরাইনা জালা জুরাইনা, অন্তরেতে নবীর প্রেমের আগুন, অন্তরেতে নবীর প্রেমের আগুন নিবাইলে ও নিবে না, জালা জুরাইনা জালা জুরাইনা। কত পাগল দন্ন হইল, মধু বাবা দন্ন হইল, আমার নবীর প্রেম পাইয়া রে, জালা জুরাইনা জালা জুরাইনা। কথা কোন ঠিক কিনা? মধু বাবার মতো ওই গ্রামে আরো মানুষ আসেনি রে বাবা, আরো কবরে শুইছিনি, তাদের কবরে এইভাবে মাহফিল হয়নি। কথা কয় না, হয়নি। কাজ দিয়া কাজী এটা তো আপনারই কথা কোন ঠিক কিনা? আমার বুঝিরা বন্ধুরা, বলছিলাম রজব মাস আল্লাহ নিলেন, শাবান মাস নবীরে দিলেন। এখন নবী খান দেয়া মালিক আমার, মালিক আমার উম্মতের জন্য আপনি কি রাখছেন, কি রাখছেন? এমন টাইমে আমার আল্লাহ কয়, বন্ধু নৈরাশ হয়েন না, ও বন্ধু টেনশন করেন না, চিন্তা করেন না। 12 মাসের মধ্যে সর্দার, 12 মাসের মধ্যে দামি, 12 মাসের মধ্যে সর্দার কোন মাসটা? কথা কয় না। এই আমার বুঝিরা জোরে কোন না, কোন মাসটা? রমজানটা আসছে কি আসছে না? কথা কয় না, আসতেছে আসতেছে। রজব চলে গেছে, শাবানের শেষ প্রান্তে। আগামী দিন মনে হয় তারাবি পড়তে হবে রাত্রি। কথা কোন ঠিক? ও আমার বাবা গো, বাবা গো, বাবা গো, আমার নবী কান্দে উম্মতের জন্য। উম্মত তো কান্দে না নবীর জন্য রে বাবা। উম্মতের মনে তো পাষাণ কেন হইল রে বাবা? উম্মতের মনটা তো শক্ত কেন হইল? কারণ আমাদের পিছে ইবলিস লাগা আছে, ইবলিস লাগা আছে, ইবলিস লাগা আছে, খান্নাস লাগা আছে। কথা কোন ঠিক কিনা?
বাবা রে ইন্না শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরিদ দাম বুখারী মুসলিম শরীফের হাদিস বাবা আমি আপনাদের সামনে বলেছি আল্লাহু আকবার কোন সাধনে পাইল আব্দুল্লাহ দয়াল নবী গো কোন সাধনে পাইল আব্দুল্লাহ বল কোন সাধনে পাইল আমেনা দয়াল নবী গো কোন সাধনে নবীজের পবিত্র মুখে দূত গাইলেন যারে বুকে নবীজের পবিত্র মুখে দূত গাইলেন যারে বুকে ধন্য হইল মা হালিমা দয়াল নবী গো কোন সাধনে পাইল হালিমা বল কোন সাধনে পাইল হালিমা দয়াল কোন সাধনে কোন সাধনে পাইল দয়াল কোন সাধনে নবীজির পবিত্র মুজিজা দেইকা মায়ো খাদিজা কথা বল ঠিক না জীবন জীবন সফল নবীর ভাই দয়াল নবী গো কোন সাধনে কোন সাধনে পাইল হালিমা দয়াল সকলে বলুন আল্লাহু আকবার আগে দা বাবা একটু চা খাইছি আর দুইটা মাহফিল করেছি বাবা গলাটা কত খোলাইতো তবে এখনের মাইকটা ভালো আলহামদুলিল্লাহ মাইকম্যানকে আপনি নিয়ে আলহামদুলিল্লাহ মাইকটা ভালো আছে দুইটা মাইকে ওয়াশ করেছি নরমাল আমার বুঝিরা বন্ধুরা গভীর মনোযোগ বলছিলাম কথাটা স্মরণ আছে আপনাদের কথা মন স্মরণ আছে আমলের কথা বলেছি বাবা আমলের কথা মন ঠিক কিনা আমলের কথা বাবা গুনাহ মাফের কথা বলতেছি আমল করলে আপনার জীবনটা সার্থক হয়ে যাবে কথা মন ঠিক কিনা এই আমার আব্বু দিলেন রজব আল্লাহ নিলেন শাবান নবীকে দিলেন এই শাবান মাসটা নবীকে দিলেন নবীর খানদানের কারণে আমার আল্লাহ ডাক দেয়া কয় নবী গো আর নবী আপনি কাঁদেন না কাঁদেন না কাঁদেন না কাঁদেন না কেমন নবীর উম্মত আপনি হইছেন আগে বলেছিলাম ঈসা নবী আল্লাহর কাছে দোয়া করেছে আল্লাহ 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 চাই না নবুয়ত চাই শুধু আখির নবীর উম্মত এ আমার বুঝিরাম বলি ইসরাইল নবীগণের আগে আপনি জান্নাতে যাবেন কথা বলেন বলি ইসরাইল নবীগণের আগে আপনি জান্নাতে যাবেন ওনাদের উম্মতের আগে আপনি জান্নাতে যাবেন কেন যাবেন এমন একজন নবীর উম্মত হইছেন যার কোনো তুলনা নাই বন্ধু গো আল্লাহ ছিল গোপন কথাটা মনে আছে নি আমি যখন চলে যাব স্টেজ দিলামে যাব আপনারা সমালোচনা করবেন জালালি হুজুর কইছি আল্লাহ গোপন ছিল প্রকাশ হইছে নবীর কারণে কথা পাই না এখন আমি আপনাদেরকে বলবো এই চিতনা গ্রামের বাবারা আর অন্য মধু বাবার প্রেমে পড়ে যে যেখান থেকে আইছেন যে বাবাদের আমি আপনাদেরকে কথাটা বলবো এ আমার বুঝিরা বন্ধুরা এখন বলেন আল্লাহর পরে নবীর আগে কাউকে আল্লাহ সৃষ্টি করছে কিনা আপনারা কোন করছে কিনা করছে কথা মানে করছে আল্লাহ ছিল একা নাহি ছিল কোন সকা তখন আল্লাহ প্রকাশ হতে আহারে সময় যাই বড় দরুদ নবী মুস্তাফাই কথা কোন ঠিক আল্লাহ যখন একা ছিল আল্লাহর জালালিয়তের নূরের মধ্যে একটা জুস মাইরা দিয়েছে আল্লাহ কইছে কোন কইতে দিরি বাবা গো আমার নবীর নূর মুবারক সৃষ্টি হয়ে গেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
নবীজির নূর মোবারক সৃষ্টি হওয়ার পরে আল্লাহ ওই নূরকে 4 ভাগে ভাগ করেছে। কয় ভাগে? আলিম উলামা আওয়াজটা শুনতেছি বাবা, মিথ্যা কথা কইলে আল্লাহ হাসরের জিহ্বা খাইতে বলাইব। 4 ভাগে ভাগ করেছে। এখন আসুন নবী কেন দামি, নবী কেমন দামি, নবীর উম্মত কেমন দামি, নবী কেমন দামি, নবীর উম্মত কেমন দামি। আমি আগে বলেছি বনি ইসরাঈলের নবীগণের আগে আপনি জান্নাতে যাবেন, কথা কোন ঠিক কিনা? কার কারণে যাবেন? কথা কয় না। কার কারণে? নবীর কারণে। নবীর কারণে সকলে বলুন আল্লাহু আকবার। আমার আব্বুজিরা বন্ধুরা এমন একজন নবীর উম্মত হয়েছেন, আল্লাহ নবীজির নূর মোবারক 4 ভাগে ভাগ করেছে। কয় ভাগে? কয় ভাগে? কয় ভাগে? 4 ভাগে ভাগ করেছে। একটা ভাগ দিয়ে আল্লাহ যে লহ কলম বানাইছে, আল্লাহ আরশ বানাইছে, জান্নাত বানাইছে, জাহান্নাম বানাইছে। এই আমার বন্ধু গো, আরেকটা ভাগ দিয়ে আল্লাহ নদ নদী পাহাড় পর্বত আল্লাহ বানাইছে। আরেকটা ভাগ দিয়ে চন্দ্র সূর্য নক্ষত্র আছে কিনা বন্ধু গো, আরেকটা ভাগ দিয়ে আল্লাহ আশরাফুল মাখলুকাত বানাইছে। আরেকটা ভাগকে 4 ভাগে ভাগ করে কুল খায়নাত বানাইছে। এখন নবীরে বাদ দিতে পারবেন? নবী কি মরা নবী না জিন্দা নবী? একটু হাতটা দেখান তো বাবা, মরা নবী না? একটু তাকবীর লাগান তো, তাকবীর লাগান জোরে জোরে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ। নারায়ে তাকবীর, নারায়ে হায়দারি, ইয়া আলী ইয়া আলী। সকলে বলুন আল্লাহু আকবার। বাবা রে, এই তো আরেকটা কথা আপনাদের সামনে এখন লাগছে, কথা কোন ঠিক কিনা? রাত যাইব, পুয়াইব, কিন্তু এই যে কথাটা বাহির করছি মুখ দিয়া বাবা শেষ হবে না। বেলায়েতের দরজাই বাবা ঠিক আলী বাবা, কথা কোন ঠিক? এ আমার আব্বুজিরা বন্ধুরা শুন, নবী কান্দে আল্লাহ 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 গো, আমার উম্মতের জন্য আপনি কি রাখছেন? এখন আল্লাহ কয় আপনার উম্মতকে আমি রমজান দিলাম। এই পবিত্র মাহে রমজানে 3 ভাগে ভাগ করেছে। কথা বলে কথা বলে কয় ভাগে? 3 ভাগে ভাগ করছে। প্রথম ভাগটা রহমতের। প্রথম ভাগটা কি? রহমতের। দ্বিতীয় ভাগটা হলো মাগফিরাতের। 3 নম্বর ভাগটা রে বাবা জাহান্নাম থেকে মুক্তি। এখন আসুন বাবা 3 নম্বর কথাটার মধ্যে চলে যাই। এ আমার আব্বুজিরা এখানে যারা আইছেন, অনেকে মা হারায়া পালাইছে, অনেকে বাবা হারায়া কান্দে। আমার আব্বুজিরা বন্ধুরা 3 নাম্বার কথার মধ্যে আমি ঢুকে গেছি। বাবা গো, বাড়ির মালিক কইরা, ঘরের মালিক কইরা, সম্পদের মালিক কইরা বাবারা কবরে ঘুমাইছে, আপনি নিজের হাতে রাখছেন। কথা কোন ঠিক না? এ আমার বন্ধু, আমার বন্ধুরি, এই মরণ থেকে কেউ পালাইতে পারবেন? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন, আওয়াজটা, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি আজরাইল আসিয়া বাইরে হস্তে দিব দরি। কথা কোন ঠিক না? আজরাইল আসিয়া বাইরে হস্তে দিব দরি। তখন আমার মনা ভাই, তখন আমার মনা ভাই করব লোকালোকি আমি জানিলাম না গো আল্লাহ। কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি 40 দিন আগে বাইরে মরণের নিশানি। কথা ঠিক না? 40 দিন আগে বাইরে মরণের নিশানি। জমদে দে দে বন্দনে বসমদে দে দে বন্দনে ব চৌকে দিয়াই আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন
আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন। সকলে বলুন আল্লাহু আকবার। এই আমার আব্বুজিরা বন্ধু, মরণের কথাটা যদি কেউ জানতো যে আমি একদিন মারা যাব, তাইলে বন্ধুরি আপনি যদি কোনো মানুষ সফরে যাইতে হয় তাইলে আগে আপনি কাপড় চোপড় রেডি করেন। কথা কোন ঠিক কিনা? নাকি যে সময় চাইবেন এই সময় ধুয়ে দিবেন, যে সময় চাইবেন এই সময় আয়রন করবেন, এর আগে রেডি করে নেবেন। কথা কোন ঠিক কিনা? আমার আব্বুজিরা বন্ধুরা, মরণের কথাটা যার স্মরণ হয় কেউ কোনোদিন পড়ার ক্ষতি করতে পারে না, মানুষের ক্ষতি করতে পারে না। কথা কোন ঠিক কিনা? কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, মুমিনের কলব আল্লাহর সিংহাসন। মন্দে গঞ্জাম তর জমিন ও আসমা, নেক গঞ্জাম তর কলবে মুমিনা। মন্দে গঞ্জাম তর জমিন ও আসমা, নেক গঞ্জাম তর কলবে মুমিনা। আল্লাহু আকবার। যেই কলবের মধ্যে আল্লাহর জিকির আছে, ওই কলবে আল্লাহর স্থান আছে। কথা বলে না। যেই কলবে আল্লাহর জিকির, ওই কলবের মধ্যে আল্লাহ থাকে। আমার আব্বুজিরা বন্ধুরা, রমজান মাসটা বলেছিলাম 3 ভাগে ভাগ করে যায়। প্রথম রহমত, তারপরে মাগফিরাত, তারপরে জাহান্নাম থেকে মুক্তি। বাবা এই জন্য বলেছি 3 নম্বর বিষয়টার মাধ্যমে হাত দিয়েছি। আমার আব্বুজিরা গো, বাবা হারা সন্তান এখানে অনেকে আছে। কথা কোন ঠিক কিনা? মা হারা সন্তান অনেকে আছে। মা বাবার চেহারার দিকে নজরটা দেন, বাবা চোখটা দেন। ফালিয়াদহাকু কালিলাউ ওয়ালয়াবকু কাসীরা। আল্লাহু আকবার। বান্দা যখন তার চোখের কিনারায় কোন বিষয়ের উপরে কোন আল্লাহর গজব দেখে, আল্লাহর গজব শুনে, বন্দা যখন তার চোখের কিনারায় পানি আসে, আল্লাহ কয় ফালিয়াদহাকু কালিলাউ ওয়ালয়াবকু কাসীরা। বন্দা তোর চোখের কিনারায় পানি আসতে দেরি রে, আমি আল্লাহ তোরে মাফ করতে দেরি হবে না। এই আমার আব্বুজিরা বন্ধুরা, এই রমজান মাসের প্রথম দিক দিয়ে আপনি রোজা রেখে ইফতার করবেন কিনা? কথা কয় না? আসুন বাবারে, বাস্তব কথার মধ্যে ঢুকে পড়েছি। ইফতার করবেন। এখন যদি আপনার মালের মধ্যে, টাকার মধ্যে কোনো বেজাল থাকে, এই বাবা জান্নাতে তো সহজ না। কথা কয় না? আবার জান্নাতে তো কঠিনও। আমার আব্বুজিরা বন্ধুরা, আপনি ইফতার করবেন, টাকার মধ্যে বেজাল, এই টাকা দিয়ে আপনি ইফতারি কিনছেন। এখন আপনি ইফতার নিজে করবেন, বেজাল ইফতার দিয়া, টাকা দিয়া রোজা হবে? কথা কয় না? এর এক্সাম্পল একটা ঘটনা কইতাম নি। হুজুর সময় কি আমার শেষ নাকি? হ্যাঁ, কালেকশন করবো। আচ্ছা, এর আগে একটা কথা কই বাবা, কালেকশন আগে একটা ওয়াজ করি। গাউসে পাকে করতাম নি বাবা, গাউসে পাকের ওয়াজটা করতাম নি। এই বাবা, গাউসে পাকের আব্বার নাম ছিল আবু সালেহ জঙ্গি মুসা। কথা কোন ঠিক কিনা? বাবা এই বিষয়টা আধা ঘন্টা সময় দিবেন। কথা কোন ঠিক কিনা? তারপরে কালেকশন আপনারা আছেন তো? রাজি আছেন তো? এই বাবা, এই মাহফিলটা হয়তো আপনারা চাননি। কথা বলে চাননি? আচ্ছা বাবা, যদি চান, কে চান একটু হাতটা দেখান তো বাবা। বাবা রে বাবা, কত টাকা পয়সা আপনাদের অকারণে চলে যায়? কথা কোন ঠিক কিনা? বাবা, কত টাকা পয়সা আপনাদের অকারণে চলে যায়? কত মেডিসিন বাবারে, এক একটা বইয়ের দাম 500-700, একটা ইঞ্জেকশনের দাম অনেক টাকা রে বাবা। লাগে কিনা? কথা হয় না? লাগে কিনা? আমি আপনাদের কাছে আপনাদের কিনে দোয়া করবো বাবা। আজকে যে বাবা এই চিতনা গ্রামের যে মধু বাবার উরুস মাহফিলে আসছেন, যদিও আপনারা কিছু কিছু মানুষ তাকে সাধারণ মনে করতে পারে। কথা বলতে কিনা? কিন্তু আল্লাহর কোরআনে বলেছে, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ঘোষণা কার? এখন আসুন, আল্লাহর ওলিদের জবান আল্লাহর জবান। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের হাত আল্লাহর কুদরতি হাত, আল্লাহর ওলিদের চোখ আল্লাহর চোখ। আমরা সারাদিন চোখ মুজে থাকলে বাবা কিচ্ছু পাবো না। মাল নাই, কথা কোন ঠিক কিনা? বাবা রে, আগে বলেছি মাল ছাড়া ব্যবসা করা যাবে না, পুঁজি ছাড়া ব্যবসা করা যাবে না। যারা আল্লাহর ওলি মুরাকাবার মধ্যে বসলে, মুরাকাবার মধ্যে যখন বসে যায় রে বাবা, মুরাকাবার মধ্যে যখন বসে চোখটা মজে যায়, তখন আরশে আজিম দেখতে পাই। এই বাবা রে, আটলান্টিক মহাসাগর নিচে একটা তালি আছে। এই তালিটার নিচে রে বাবা
একটা মাছ আছে তালিডারে নিয়ে রাখছে, পৃথিবীটা নিয়ে রাখছে, আল্লাহু আকবার। ওটার নিচে রে বাবা আরো কত জিনিস আছে রে বাবা, কিন্তু বাবা ওইটার নিচে একটা পোকা আছে, এর পোকাটার খবর একজন আল্লাহর ওলি জানে, কথা বলতে কিনে। তাহলে আগামী বছর মাহফিলটা হইতো, আপনারা চান তো? আচ্ছা চান বাবা রে, বেশি কিচ্ছু না বাবা। ও বাবা, একটা মেডিসিন ব্যবহার করলে হাজার হাজার টাকা চলে যায়। আল্লাহ না করুক আপনাকে এমন ধরনের মেডিসিন আল্লাহ ব্যবহার না করার, আল্লাহ রহিদুসিলা মাফ করতে পারেনি। ওবদাবু ইলাইহি উসিলা, দলিলটা বাবা কোরআনের, কথা কোনটা কিনা? এই বাবা কার বানানো কথা না রে বাবা, দলিলটা বাবা কোরআনের। ওবদাবু ইলাইহি উসিলা, একজনের উসিলার মাধ্যমে আল্লাহ দুনিয়াটা সাজাইছে, কথা কোনটা কিনা? উসিলার মাধ্যমে সবকিছু। আচ্ছা এই মাহফিলটার মধ্যে বাবা আমি গাউসে পাকের ঘটনাটা কইমু, এর আগে কিছু আপনাদের কাছে কালেকশনটা কইরা লাগে। রাজি আছেন? কথা কেন রাজি আছেন বাবা? এই যে আপনি বসে, এই যে একজনও যাইবে না, যদি যান মনে করুন আপনারা আমার কথার উপরে রাগ হয়ে গেছেন এবং কথার উপরে আপনার বেজার হয়ে গেছেন, বাবা কেউ উঠবেন না। আমি আপনাদেরকে অনুরোধ করি, দুইটা পায়ে ধরি বাবা, অনেক দূর থেকে আসছি, কষ্ট করে আছি, আমি মাধবপুর থেকে আসছি, আমি এখানে এই এলাকায় থাকি, আমার বাড়ি যদিও নাসিরনগর, কিন্তু আমি ওই এলাকায় থাকি। আমি বাবা আমি আপনাদের কাছে অনুরোধ করে যাই বাবা, দয়া করে কেউ উঠবেন না। এখন আমার এই অলি মধু বাবার এই মাহফিলটা উরুস মোবারকটা হইতো, আপনারা চাননি? আপনারা যদি আমার স্মরণ করেন আগামী বছর ইনশাল্লাহ আসবো, স্মরণ করলে চলবে ইনশাল্লাহ। আমি এত ডিমান্ডের বক্তা না বাবা, কিন্তু ওয়াজ দেখবেন আমার ইউটিউবের মধ্যে কাজ দিয়ে দেখবেন কি পান, আপনারা শুনতে পাইবেন। তাহলে আগামী বছর বেশি না বাবা, 1100 টাকা কে দেবেন?